এলবাস নেতার এখন বর্তমানে অভাব নাই, তেগি নেতার কোনো খোঁজ নাই। ঠিক আছে, তারা যদি ছাড় না দেয়, সবাই যদি একভাবে ক্ষমতা আছে সেটাও না, রাষ্ট্রের কথা চিন্তা করতে হবে, জনগণের কথাও চিন্তা করতে হবে, নাহলে আমরা আবার বিপদে পড়বো। হাসিনা পালাইছে, তো এখন আন্দোলন না যায় সবাই মিলে বৈশা এটা একটা মীমাংসা করা, সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই, প্রধান উপদেষ্টার বক্তব্য। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে রাজনৈতিক দলগুলো মতানৈক্যে পৌঁছালে আগামী নির্বাচন হবে মহোৎসবে। মূলত রাজনৈতিক দলগুলোর ঐক্য করতে বাধা কোথায়? সাধারণ মানুষ কি মনে করেন? বাংলাদেশ যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা যেন যে সঠিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়াধীনভাবে নির্বাচিতভাবে একটা সরকার যাতে না আসতে পারে, সুষ্ঠু পরিবেশ যেন না হয়, সেই হিসাব করে ওরা একটা ষড়যন্ত্র চালায় যাচ্ছে। দলগুলোর মধ্যেও কিছুটা ছাড় দিতে হবে। ঠিক আছে, তারা যদি ছাড় না দেয়, সবাই যদি একভাবে ক্ষমতা আছে সেটাও না, রাষ্ট্রের কথা চিন্তা করতে হবে, জনগণের কথাও চিন্তা করতে হবে, নাহলে আমরা আবার বিপদে পড়বো। আমাদের দেশের রাজনীতিতে কিছু গুপ্ত সংগঠন আর গুপ্ত রাজনীতির কারণে আজ সরকার অনেক ডিসিশন নিতে পারতেছে না। ডক্টর ইউনূস যে তফসিল ঘোষণা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আসলে এই নির্বাচনের আয়োজনটা করুক, আমি মনে করি আসলে কিছুই হবে না, প্রশাসন আরও শক্ত হইতে হইব। এলবাস নেতার এখন বর্তমানে অভাব নাই, তেগি নেতার কোনো খোঁজ নাই। সাধারণ মানুষ ঐক্যমত থাকার জন্য অনেক প্রাণপণ চেষ্টা করতেছে, কিন্তু ঐক্যমত গঠনের জন্য যে পতিত স্বৈরাচারী হাসিনার যে দোসরেরা, এরা বারবার হত্যাযজ্ঞ চালিয়ে এই ঐক্যমত গঠনের ব্যাঘাত ঘটাইতেছে। অবশ্যই ঐক্য আছে, রাজনীতির ভিতরে ঐক্য অবশ্যই আছে, কারণ এটা একটা বিভ্রান্ত করতেছে, উনি বিভ্রান্ত করে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই কথাটা বলতেছে। আমরা চাই অতি শীঘ্রই ফেব্রুয়ারি মাসের ভিতরেই নির্বাচনটা দেখ, তাহলে দেখবেন যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং ঐক্য থাকবে। আমরা যারাই রাজনীতি করে তার ঐক্য অবশ্যই আছে তাদের ভিতরে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে খুব সম্প্রতি রাজনৈতিক দলগুলো আবারও আন্দোলন কর্মসূচির নামে মাঠে নামছে। সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর এ ধরনের আন্দোলন কর্মসূচি কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামের জন্য মাঠে নামছে, একটা চক্রান্ত চলতেছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। আমি আশা করি যারা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে নামছে তারা ওইভাবে মাঠে না নেমে নির্বাচনমুখী হোক, নির্বাচন নিয়ে মাঠে নামুক। এই নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আন্দোলনের মাধ্যমে নির্বাচন কিভাবে পিছানো যায় এগুলো করছে। এই ষড়যন্ত্র আমরা চাই না। সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতির মাঠে এসে আমরা নির্বাচনমুখী হব। যে তারা ষড়যন্ত্র করে এটাকে বন্ধ করার চেষ্টা করছে নির্বাচন। আমি মনে করি যে এখন আন্দোলন করার কোনো যুক্তিই নেই, কারণ দেশের ভিতরে এত একটা বড় একটা করছে, খুনি হাসিনা পালাইছে, তো এখন আন্দোলন না যায় সবাই মিলে বৈশা এটা একটা মীমাংসা করা, সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। সামনে একটা নির্বাচন ঘোষণা করছে যে ফেব্রুয়ারির ভিতর হবে, তো সেটা তারা বানচালের জন্য স্বৈরাচারের কিছু দোসর এগুলো করতেছে। আমরা মনে করি আমরা চাই কোনো আন্দোলন না করে সুষ্ঠু সমাধানে সবাই মিলে একত্র হয়ে জনগণকে সাথে নিয়ে সুন্দর একটা নির্বাচন, যত দ্রুত নির্বাচন দেবে তত দ্রুত দেশের জন্য হয়তো মঙ্গল হবে। আন্দোলন হলে তো একটা মনে করেন দেশের মধ্যে একটা আপনার গন্ডগোল লেগে যাবে, সমস্যার সৃষ্টি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।